গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর 4-5 দিন হলো কোনো ভিডিও আপলোড করতে পারিনি তোমাদের সাথে, আর সেরকম ভিডিও করা নেই। আর বিয়েবাড়িতে এনজয় করেছি, কিন্তু ভিডিও সেরকমভাবে করা হয়নি। সেই জন্য ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করি। আজকে একটা জায়গা আমরা ঘুরতে যাচ্ছি, তো ভাবছি তোমাদের সাথে নিয়েই যাব ভিডিওর মাধ্যমে। আশা করি তোমরা পাশে থাকবে। চলো দেখতে থাকো, কোথায় যাই ওখানে যেয়েই বলবো কোথায় এসেছি, ঠিক আছে? চলো দেখতে থাকো। এসেছি পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দিরে। বলেছিলাম আপনাদের সবাইকে যে কোথায় যাচ্ছি, এই দেখুন চলে এসেছি পাঁচমুড়া। আমাদের এখানে মিনি বৃন্দাবন তৈরি হয়েছে, তো সেখানে এসেছি। চলো তোমাদেরকেও দেখাই মন্দিরের ভিতরে যে। আমি, আমার মা, আমার ছেলে আর আমার হাজবেন্ড এসেছি। বেটু, বেটু, এই যে দেখুন মন্দির, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। সবাই বসে আছে, দেখো সন্ধে আরতি দেখবে, না দেখে কেউ যাবে না। বিশ্রাম নিচ্ছে সবাই এখানে। এই যে এগুলো কি এইখানে একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমে মন্দিরের দরজা খোলা হয়, তো সেই অপেক্ষা করে আছে সবাই এখানে। আমরা এসে এখানে বসি একটু, তারপর দরজা খোলার পর মন্দিরে ঢুকবো দর্শন করতে। সুন্দর দেখুন বাবার মূর্তি, খুব সুন্দর। আমার মা বলছে বাবার মূর্তির কাছে আমার একটা ফটো নিবি। সবাই তুলবো। দেখুন কি সুন্দর না মূর্তিটা বানানো আছে, অনেক লম্বা আর অনেক বড়।
কি সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মন্দিরটার মধ্যে। এটা নতুন বৃন্দাবন তৈরি হয়েছে আমাদের পাঁচমুড়াতে। আমাদের খাতড়া থেকে আসতে মোটামুটি 50 কিলোমিটারের মতো। তো এসে মন্দির বন্ধ আছে, এটা খুলবে মন্দিরটা সন্ধ্যে আরতির সময়। যাই হোক, আমরা এখানে অপেক্ষা করব। এই যে অনেকেই দেখুন বসে আছে, অপেক্ষা করছে, নিচেও অনেকে আছে। বাইরেটা কি সুন্দর দেখাচ্ছে দেখুন উপর থেকে। এখানে অনেক হইচই হচ্ছে, যেহেতু অনেকে আছে, তো আশা করি সন্ধে আরতির সময় আপনাদের সবাইকে মহাপ্রভুর দর্শন করাতে পারবো। কি সুন্দর নকশা আছে দেখুন, নকশা আঁকা পুরো। আর এইদিকে আমার ছেলের দুষ্টুমি শুরু হয়েছে দেখুন। পিপি আছে, পোকা আছে, যেও না। এদিকে এসো, যেও না।
প্রাঙ্গণে একদম দেখুন কাছাকাছি মন্দিরের সামনে ঠাকুর পাওয়া যাচ্ছে, গোপালের মূর্তি। পাঁচমুড়ার ভিতরে একটা হোটেল দেখতে পেয়েছি, তো সেখানে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। তারপর মন্দিরে আবার যাব, কিছু খেয়ে নিই, তারপর মন্দিরে যেয়ে বসবো। মন্দির এখনো দরজা খুলেনি, বন্ধ আছে। 3:30 4টার পরে খুলবে বললো, তো তারপর যাব। এখন আমরা কিছু খেয়ে নিই। দেখো সবার অবস্থা খুবই খারাপ খিদাতে। তুমি তো মাছ খাবে, তুমি পূজার খেতে মাছ খাবে? হ্যাঁ, ভালো খাবার মন্দিরের দরজা খুলে গেছে, এবার মহাপ্রভুর দর্শন করব। চলো তোমাদেরকেও দেখাই, তোমাদেরও দর্শন হয়ে যাবে তাহলে। জগন্নাথ সুন্দর এই দেখো, একদম কাছে থেকে দর্শন করে নিন। মন্দিরে বসে আছি, তো সত্যি মন্দির একটা এমন জায়গা যেখানে মন শান্তি, শরীর আত্মা সব কিছুই শান্তি হয়ে যায়। এদিকে কখন থেকে বসে আছি মহাপ্রভু দর্শন করার জন্য। যা আজকে এমন একটা দিনে এসেছি, বেশ একটা ভিড় নেই, ফাঁকা ফাঁকা আছে, তো ভালোভাবে দর্শন করা হলো। আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো। তাই আমি ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।